আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন দেশ গড়ার সময়, দেশের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছুই করতেছে। তো একটা দেশ বা জাতি, মানুষের একটা দেশের মেরুদণ্ড হইতেছে শিক্ষা। একটা দেশকে যদি আপনি এগোতে চান, দুইটা জিনিস আপনাকে সর্বপ্রথম করতে হবে। একটা জাতি যদি উন্নত হইতে চায়, দুইটা কাজ, দুইটা দিকে যদি ফোকাস করা যায়, তাইলে সেই দেশ উন্নত নিশ্চিত। একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, একটা হচ্ছে আইন ব্যবস্থা। এই দুইটা জায়গায় যদি কাজ করা যায়, দুইটা যদি উন্নত করা যায়, সেই দেশকে উন্নত শিখরে নিতে কেউ বাধা দিতে পারবে না। কারণ শিক্ষা ব্যবস্থা, উন্নত শিক্ষা ব্যবস্থা আর ওই কঠোর আইন ব্যবস্থা, এই দুইটা যে দেশে আছে, আপনি যে কোনো উন্নত দেশের দিকে তাকান, যেগুলা দেশ গরিবি থেকে উন্নত দেশে পৌঁছে গেছে, তাদের মধ্যে এই দুইটা জিনিস কমন, যে শিক্ষা ব্যবস্থা এবং আপনার হইতেছে আইন ব্যবস্থা। এখন শিক্ষা ব্যবস্থা, আইন ব্যবস্থা অন্যান্য দিক কেন বললাম না? অন্যান্য দিকের চেয়ে এই দুটা কেন বেশি গুরুত্বপূর্ণ? কারণ হইতেছে, আপনি যখন আইন ব্যবস্থাটাকে কঠোর করবেন, আপনি যে কোনো মানুষ তার জায়গা থেকে অন্যায় করতে ভয় পাবে, সে ঘুষ নিতে ভয় পাবে যে দেশে আইন আছে, আমি যদি ধরা পড়ি আইনে আমাকে শাস্তি দেবে। একটা শিক্ষক কোনো অন্যায় করতে গেলে তার দুইবার ভাবতে হবে। একজন পেশাজীবী, যে কোনো পেশার মানুষই হোক, যে কোনো জায়গায় হোক, যখন সে দুর্নীতি করবে বা কোনো অন্যায় কাজ করবে, তাহলে তার মধ্যে একটা ভয় থাকবে যে হ্যাঁ, এই দেশে আইন কানুন ব্যবস্থা কঠোর, আমি যদি ধরা পড়ি আমার রক্ষা নাই। তাইলে সে সে তার জায়গা থেকে অন্যায় করবে না, সে তার জায়গা থেকে ঘুষ নেবে না। তো এই ক্ষেত্রে দেখা যাবে সব জায়গাতে একটা সুশৃঙ্খল বিষয় দেখা যাবে, যে মানুষ অন্যায় করা বন্ধ করবে। আইন ব্যবস্থা যেখানে কঠোর নাই, সেখানে তারা এই জিনিসটাকে পারবে না। এই আইন ব্যবস্থা যদি কঠোর নাও হয়, মানুষ ওই জায়গাতে অন্যায় করতেই থাকবে, কারণ তারা আইনকে ভয় পাবে না। আর যদি আইন ব্যবস্থা কঠোর হয়, তাহলে সেই জায়গাতে মানুষ কোনো একটা অন্যায় করতে ভয় পাবে, কোনো কিছু করতে গেলেই ভয় পাবে। সন্ত্রাস করতে গিয়ে ভয় পাবে, ঘুষখোর ঘুষ নিতে গিয়ে ভয় পাবে। তো আইন ব্যবস্থা কঠোর করা আগে প্রয়োজন। তারপরে হইতেছে শিক্ষা ব্যবস্থা যদি উন্নত হয়, সেই জায়গায় সবাই, যখন দেশে শিক্ষিতের হার বেড়ে যাবে, সেইখানে অন্যায় হওয়ার সম্ভাবনা কম হবে। একজন শিক্ষিত মানুষের যে বুঝটা আছে, একজন অশিক্ষিত মানুষের কিন্তু সেই বুঝটা হয় না। যদিও তার বুদ্ধি থাকে, তারপরেও শিক্ষিত মানুষের বুঝ একরকম, অশিক্ষিত মানুষের বুঝ অন্যরকম। তো সব জায়গায় যখন শিক্ষিত মানুষ থাকবে, সেই দিক থেকে সেই দেশের মধ্যে বিশৃঙ্খলা বা অন্য কিছু হওয়ার সম্ভাবনা কম থাকবে। সব ক্ষেত্রে ধরেন একটা রিকশাওয়ালা শিক্ষিত, তাইলে তার জায়গা থেকে সে তার মূল্যবোধটা বুঝতে পারবে। তো এই শিক্ষা ব্যবস্থা এবং আইন ব্যবস্থা যদি উন্নত হয়, একটা দেশ এমনিতেই উন্নত হয়ে যাবে। এই দুইটা জায়গায় কাজ করতে হবে বেশি, এবং এই দুইটা জায়গায় সরকারের পক্ষ থেকে এই দুইটা জায়গায় মনোযোগ বেশি দিতে হবে। মানে এই দুইটা জায়গায় বেশি কাজ করলে মানুষ, একটা দেশ, একটা জাতি উন্নত হইতে সময় লাগবে না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।